আমাদের উচিত হচ্ছে নিয়মিত আমাদের যে ময়লাটা হয় সেটা নির্দিষ্ট জায়গায় ফেলানো, যত্র না ফেলালে আমাদের এই পরিচ্ছন্নতা কর্মী যেই কাজটা আজকে গ্রহণ করছে সেটা মানে বজায় থাকবে, আমি মনে করি। এটা ব্যাপার যেটা হচ্ছে আজকে আমরা পরিষ্কার করতেছি, এটা কতদিন পরিষ্কার থাকবে এটা একটা ব্যাপার। এই ব্যাপারে আমাদের টিম গঠন করা আছে, সে টিম অনুযায়ী তাদের দায়িত্ব ভাগ করে দেওয়া আছে বিভিন্ন ব্লক অনুযায়ী, তারা সেটা পর্যবেক্ষণ করবে। যদি এখানে কোনো অনিয়ম হয় এবং এটা যদি যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নেব। আমরা তো কেউ পরিচ্ছন্নতা কর্মী না, আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের আছি, তো আমরা আজকে শুরু করতেছি, এই জিনিসটা শুরু করে যাচ্ছি। এর পরবর্তী যারা পদক্ষেপ নেবে মানে পরবর্তী এই কার্যক্রমটা চালু রাখতে হবে। যদি এই কার্যক্রমটা চালু না রাখে বা এই জিনিসটা ব্যাহত করে যারা, ইনশাল্লাহ তাদেরও পরিষ্কার করা হবে। আমরা এখানে কেউ পরিচ্ছন্ন কর্মী না, আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য। তো আমাদের যে মূল মেসেজটা আমি যেমন পার্সোনালি আমি বিডি ক্লিনের জেলা সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করি। আমরা প্রায় 8 বছর ধরে পরিচ্ছন্নতা নিয়ে কাজ করছি। আমি পার্সোনালি 6 বছর ধরে নিজেই পরিচ্ছন্নতা এবং সচেতনতা কার্যক্রমের সাথে যুক্ত। আমাদের যে মেসেজটা, পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে। আসলে পরিচ্ছন্নতা বিষয়টা জনসচেতনামূলক একটা বিষয়, প্রশাসন কখনো একাই পদক্ষেপ নিয়ে এটা সম্ভব না। তো আজকে আমরা এই মেডিকেল ক্যাম্পাস যেহেতু একটা পাবলিক এরিয়া, তো এই জায়গাটা পরিষ্কার করার পর আশেপাশে যেই মানুষগুলো এখানে সার্ভিস নিতে আসে তাদেরকে অ্যাওয়ার করব যাতে তারা যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে। মেডিকেলে যথেষ্ট পরিমাণে ডাস্টবিন আছে, হয়তোবা কিছু সংস্কারের প্রয়োজন আছে, যেটা অলরেডি পিডাব্লিউডি মেডিকেলের সাথে সমন্বয় করে করতেছে। কিন্তু আমাদের সাধারণ জনগণ হিসাবে যেটা দরকার, সচেতন হয়ে নির্দিষ্ট জায়গায় ময়লা আবর্জনা ফেলা, এই মেসেজটাই দিব। আমরা যদি নিজে ময়লাটা পরিষ্কার করতে পারি, অনুধাবন করতে পারি, তাহলেই আমরা আসলে বুঝবো যে এই যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার কারণে যে ভোগান্তিটা হয়, এই ভোগান্তিটা আসলে কতটা। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। আমরা আসলে সবাই ছাত্র, আমাদের মূলত কাজ কিন্তু এই রাস্তাঘাট বা মেডিকেল ক্লিন করা না, আমাদের পড়াশোনা করাটাই মূলত আমাদের কাজ। তারপরও আমরা নিজেদের তাগিদ থেকে এসেছি যাতে এতদিন যারা এগুলোতে দায়িত্ব ছিল তারা যাতে তাদের দায়িত্বটা সম্পর্কে উপলব্ধি করতে পারে, তাদের দায়িত্ব কি সেটা সঠিকভাবে পালন করতে পারে, এইটাই উপলব্ধি করানোর জন্যই মূলত আমাদের এখানে আসা। এতদিন যাবৎ যারা আমরা ক্যাম্পাসে দেখে আসছি, এই অবস্থা ছিল ক্যাম্পাসে, এই অরাজকতা এবং এত যে দুর্নীতি ছিল এবং এই যে অপরিষ্কার ক্যাম্পাস, আমরা এখন যখন সুযোগ পাইছি আমরা সবাই মিলে একসাথে চেষ্টা করছি আমাদের এই ক্যাম্পাস ক্লিন করার এবং ক্যাম্পাসের ভিতর থেকে আমাদের সব দুর্নীতি দূর করার, ক্যাম্পাসের বাহ্যিকভাবে সব ক্লিন করা, এবং এটা চলমান থাকবে ইনশাল্লাহ। খুবই মুগ্ধ বিমোহিত যে আমাদের দেখছেন যে কিছুদিন আগে আমাদের ছাত্র জনতা ওরা যে কাজ করেছে দেশের পরিবর্তন আনার জন্যে, ওরা আত্মত্যাগ করেছে, অনেক জীবন দিয়েছে। ওরা শুধু আন্দোলনের মাঠেই সীমাবদ্ধ থাকেনি, ওদের কার্যক্রমকে নিয়ে ওরা এখন পরিষ্কার পরিচ্ছন্নতার মতো একটি সুন্দর একটি বিষয়ে তারা মনোনিবেশ করেছে। এবং ওরা আজকে এই রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এই অঙ্গন পরিষ্কার করার উদ্যোগ নিয়েছে। আমরা ওদেরকে সাধুবাদ জানিয়েছি এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিভাগীয় কমিশনার হিসেবে আমি তাদের পাশে থেকেছি, তাদেরকে উৎসাহিত করেছি। আশা করি যে অন্যান্য প্রতিষ্ঠানগুলো একইভাবে তাদের পবিত্র ক্যাম্পাসকে পরিষ্কার করার উদ্যোগ গ্রহণ করবে, আমরা তাদের পাশে থাকব। এটা নিঃসন্দেহে একটা মহতী উদ্যোগ। আমরা সত্যি অভিভূত। আমরা রংপুর মেডিকেল কলেজ, আমাদের ছাত্ররা শুধু পড়াশোনা যে করে তা না, পড়াশোনার পাশাপাশি তারা যে এরকম একটা ব্যতিক্রমী উদ্যোগকে নিয়েছে, আপনারা দেখেছেন তারা স্বতঃস্ফূর্তভাবে আজকে সকাল থেকে এখানে এসেছে, সদ্যোগে নিয়ে আসেছে এবং তারা এই ক্যাম্পাসকে পরিচ্ছন্ন করতে চায়। শুধু এই ক্যাম্পাস না, আমি মনে করি যে তাদের মাধ্যমে পুরো বাংলাদেশটা পরিচ্ছন্ন হয়ে যাবে। দেশের একতা ও শৃঙ্খলা বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। শক্তি দিন আমি যেন দেশের সেবা করিতে পারি।